তো আজকে আমরা জেনে নিব ই সিম কার্ড এবং একটি নর্মাল সিম কার্ডের মধ্যে যে পার্থক্যটি রয়েছে। তো আমার হাতের বাম পাশে রয়েছে একটি নর্মাল ফোন যেটি ই সিম সাপোর্ট করে না, এবং আমার হাতের ডান পাশে রয়েছে একটি ই সিম সাপোর্টেড ফোন। It's hard to breathe, but that's alright. Hush. আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সব ফোনেই আমরা ই সিম পাবো না। কিছু স্পেসিফিক কোম্পানি ই সিম সহ ফোন রিলিজ করেছে, তাই আমাদের সেটা গুগল থেকে সার্চ করে জেনে নিতে হবে। যে সকল কোম্পানি ই সিম সাপোর্টেড ফোন তৈরি করে সেগুলো হচ্ছে অ্যাপেল, গুগল, হুয়াওই, মাইক্রোসফট, মোটোরোলা, অপ্পো এবং স্যামসাং। কিন্তু অ্যাপেল, গুগল এবং স্যামসাং বেশ কিছুদিন আগ থেকেই এই সেবাটি দিয়ে আসছে। আবারও বলে দিচ্ছি, আমার হাতের বাম পাশের ফোনটি ই সিম সাপোর্ট করে না এবং হাতের ডান পাশের ফোনটি ই সিম সাপোর্ট করে। বাংলাদেশে কোনো নেটওয়ার্ক প্রোভাইডার ই সিমের ব্যাপারে কথা না বলে থাকলেও গ্রামীণফোন কিছুদিন আগে অ্যানাউন্স করেছে তারা ই সিমের সুবিধা নিয়ে আসছে। আমার কাছে বেশ কিছু সিম কার্ড না থাকার কারণে আমি স্টার প্লারের পিন দিয়ে আপনাদেরকে সিমের যেই ডেমোটা সেটা দিচ্ছি, তাই কনসিডার করবেন। তাই চলুন ধরে নেই এই পিনগুলোই হচ্ছে গিয়ে সিম কার্ড। তো আমরা প্রথমে ই সিম কার্ড সাপোর্ট করে না এমন একটি ফোনের ডেমনস্ট্রেশন দিচ্ছি, বা নর্মাল একটি সিমের যেই ব্যবহার সেটা সম্পর্কে ধারণা দিচ্ছি। আমাদের নর্মাল সিম ব্যবহার করার জন্য শুধুমাত্র একটি সিম ক্রয় করে রেজিস্ট্রেশন করে সেই সিমটাকে ইনস্টল করতে হবে আমাদের যেই ফোন রয়েছে তার মধ্যে, এবং আমরা যে সকল সুবিধাগুলো আছে সিম কার্ডে সেটা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ সাধারণ যে সিমগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রয় করে আলাদাভাবে ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ই সিম সাপোর্টেড ফোনটির কাছে। আমাদের যে সকল ই সিম সাপোর্টেড ফোন রয়েছে আমরা তার মধ্যে একটি সাধারণ সিম কার্ডও ব্যবহার করতে পারবো, তাই চিন্তার কোনো বিষয় নেই। সাধারণত যে সকল ফোনে ই সিম সাপোর্ট রয়েছে সেই ফোনগুলোতে আপনি একটি সাধারণ সিম এবং একটি ই সিম ব্যবহার করতে পারবেন। তাই আমরা সর্বপ্রথম যদি একটি সাধারণ সিম কার্ড ইনস্টল করে ফেলি আমাদের ফোনে, আমরা সাধারণ যে সিমের সকল সুবিধাগুলো আছে সেটা আমরা উপভোগ করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। তো আমাদের মূল যেই ভিডিওটি বানানো হয়েছে ই সিম কার্ডকে টার্গেট করে, তো ই সিম কার্ডের কথা না বললে তো এটা হচ্ছে কীরকম দেখা যায়। তো ই সিম কার্ড ব্যবহার করতে হলে আপনার বাহ্যিক কোনো সিম ক্রয় করা লাগবে না। আপনার মাদারবোর্ডে ছোট্ট একটি আগের থেকেই চিপ ইনস্টল করা থাকবে বা সিম কার্ড ইনস্টল করা থাকবে, যেটিতে আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কথা বলে সেই ফাইলটি ইনস্টল করে নিলে আপনি একটি সাধারণ সিম কার্ডের মতো যে সুবিধাগুলো আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন, আর একটি আলাদা নর্মাল সিমও আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের ফোনগুলোতে। আমরা বেশ কিছুদিন আগ থেকেই দেখে আসছি আইফোন সহ বিভিন্ন ধরনের ব্র্যান্ডে একটি করে সিম কার্ড আমরা ইউজ করতে পারতাম। তো বর্তমানে যদি এই ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি, তাই আমাদের দ্বিতীয় সিমের যে অভাবটি সেটি পূরণ হয়ে যাবে। আর ই সিম কার্ডের যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার আলাদাভাবে যেহেতু কোনো সিম কার্ড ক্রয় করা লাগছে না, তাই আপনার সিম কার্ড হারানোরও কোনো ভয় থাকবে না। এছাড়া বেশ কিছুদিন আগ থেকেই অনেক ধরনের ফ্ল্যাগশিপ ফোনে আমরা দেখেছি একটি মেমোরি কার্ড ইউজ করতে গেলে আমরা দুটি সিম ইউজ করতে পারবো না, অথবা দুটি সিম কার্ড ইউজ করতে গেলে একটি মেমোরি ইউজ করতে পারবো না। তাই যদি এরকম ধরনের ই সিমের সুবিধা আমরা পেয়ে যাই, তাহলে আমরা মেমোরি কার্ড ইউজ করব, একটি সাধারণ সিম ইউজ করলেও আমাদের যে দ্বিতীয় সিম কার্ডটি রয়েছে সেটা ইউজ করার জন্য কোনো বাহ্যিকভাবে কোনো সমস্যা আমাদের সমাধান করার প্রয়োজন পড়বে না, সেটা আগের থেকেই সমাধান করা থাকবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।